হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমগণিত চ্যানেল। আমি আপাতত তোমাদের মাঝে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা সপ্তম শ্রেণীর সায়েন্স কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। 2023-24 যে অ্যানুয়ালি এক্সামে আমাদের সায়েন্স কোশ্চেনটি এসেছিলো, সেই সায়েন্স কোশ্চেনটি আলোচনা করব। এই কোশ্চেনের আমরা যতটুকু সম্ভব 1 মার্কসের কোশ্চেনগুলি আনসার বলে দেবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবে। আমাদের আমগণিত চ্যানেলের ভিডিওগুলি তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আমাদের এই আমগণিত চ্যানেলে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি এবং অ্যানুয়ালি এক্সামের সাজেশন তোমরা এর আগে ইতিমধ্যে দেখতে পেয়েছো যে হাফ ইয়ারলি এক্সামের সাজেশন তোমরা পেয়েছো, সাবজেক্ট ওয়াইজ সাজেশন তোমরা পেয়েছো। অ্যানুয়ালি এক্সামে আমাদের কোশ্চেনগুলি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি আপলোড করা হয়ে গেলে আমরা পরবর্তীতে সাজেশনগুলি নিয়ে আসবো। তাই তোমরা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চল শুরু করতে যাচ্ছি আজকে আমাদের 2023-24 যে অ্যানুয়াল এক্সামে সায়েন্স কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেন নিয়ে কিছু আলোচনা। প্রথমেই আমাদের গ্রুপ এতে 10 মার্কসের একটি প্যাসেজ থাকবে। সেই প্যাসেজটি আমি এখানে পড়ার চেষ্টা করছি, তোমরা আমি আনসারটি বলে দেওয়ার চেষ্টা করব, তোমরা মিলিয়ে নেবে। এখানে প্রথমেই প্যাসেজটি দেওয়া হয়েছে, বন মানবজাতির জন্য প্রকৃতির একটি সুন্দর উপহার। বন পশু পাখি এবং কীটপতঙ্গদের খাদ্য আশ্রয় প্রদান করে। এরা বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের মাত্রা বজায় রাখে। বন থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি, যেমন কাঠ, কাগজ, ওষুধ ইত্যাদি। বৃষ্টিপাত সৃষ্টিতে এবং জলচক্র বজায় রাখতে ও বন আমাদের সাহায্য করে। বন না থাকলে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে এবং পৃথিবীর তাপমাত্রাও বাড়বে। তাই আমাদের বন সংরক্ষণ করা প্রয়োজন। এ হলো আমাদের প্যাসেজটি। এই প্যাসেজের মধ্যে 2 মার্কসের 5টি কোশ্চেন দেওয়া হয়েছে। এখানে প্রথম কোশ্চেন যেটি দেওয়া আছে, এখানে যারা তোমরা ইংলিশ ভার্সনে আছো, বিদ্যাজ্যোতি এবং টিবিসি বোর্ডের আন্ডারে যে সমস্ত বিদ্যাজ্যোতি স্কুলগুলি আছে তোমরাও কিন্তু এই কোশ্চেনটা ফলো করতে পারো। ইংলিশ ভার্সনে যারা আছো তোমাদের ইংলিশ ভার্সনের কোশ্চেনটা দেওয়া আছে, তোমরা এগুলি ফলো করতে পারো। আমাদের প্রথম কোশ্চেন, বন কাদের আশ্রয় প্রদান করে? এখানে দেওয়া হয়েছে বন যেটা আশ্রয় প্রদান করে, এখানে প্রথম লাইনের মধ্যেই আছে বন পশু পাখি এবং কীটপতঙ্গদের খাদ্য এবং আশ্রয় প্রদান করে। নেক্সট আমাদের 2 নম্বর কোশ্চেন, বন বায়ুমণ্ডলে কিসের মাত্রা বজায় রাখে? এখানে বন বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের মাত্রা বজায় রাখে। নেক্সট আমাদের 3 নম্বর কোশ্চেন, বন থেকে আমরা কি কি পেয়ে থাকি? এখানে বন থেকে আমরা কি কি পেয়ে থাকি, এখানে দেওয়া আছে বন থেকে আমরা কাঠ, কাগজ এবং ওষুধ ইত্যাদি পেয়ে থাকি। এই যে বন থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি, যেমন কাঠ, কাগজ, ওষুধ ইত্যাদি। এটা হবে আমাদের আনসার, বন থেকে আমরা কী কী পেয়ে থাকি। নেক্সট আমাদের 4 নম্বর কোশ্চেন, 4 নম্বরের মধ্যে বন আমাদের কিভাবে সাহায্য করে? এটার আনসার হবে বৃষ্টিপাত সৃষ্টিতে এবং জলচক্র বজায় রাখতে বন আমাদের সাহায্য করে। এটা হলো 4 নম্বর কোশ্চেন আনসার। এটা বৃষ্টিপাত সৃষ্টিতে এবং জলচক্র বজায় রাখতে বন আমাদের সাহায্য করে। নেক্সট 5 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেনটা হলো বন না থাকলে কি হবে? 5 নম্বর কোশ্চেনের যে আনসারটা হবে যে বন না থাকলে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে এবং পৃথিবীর তাপমাত্রাও বাড়বে। তাই বন আমাদের সংরক্ষণ করা প্রয়োজন। এ হলো 5 নম্বর কোশ্চেন আনসার। পরবর্তীতে আমাদের গ্রুপ বিতে 35 নম্বরের কোশ্চেন করা হয়েছে। গ্রুপ বিতে প্রথমেই আমাদের এখানে দেওয়া হয়েছে চুজ দ্য কারেক্ট আনসার। চুজ দ্য কারেক্ট আনসারের মধ্যে প্রথমে আরশোলার দেহে বায়ু প্রবেশ করে কিসের মাধ্যমে? শ্বাস ছিদ্রের মাধ্যমে। এখানে সি নম্বর অপশনটা হবে সঠিক আনসার। তারপরে বৈদ্যুতিক বাল্বের মধ্যে যে সরু তার থাকে তাকে কি বলে? ফিলামেন্ট বলা হয়। একটি জলবাহিত রোগ হবে কলেরা। নিচের বিবৃতিগুলি সত্য মিথ্যা লেখো, কোনটি সত্য হবে কোনটি মিথ্যা হবে। দূষিত পানীয় জল নানা অসুখের কারণ, এটা সত্য হবে। নেক্সট, একটি বৈদ্যুতিক ঘণ্টায় তড়িৎ চুম্বক আছে, এটাও সত্য হবে। 3 নম্বর, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতি মিনিটে গড়ে 21 থেকে 24 বার শ্বাসক্রিয়া চালায়, এটা মিথ্যা হবে। তারপরে এক কথায় প্রকাশ, প্রথমেই কেঁচু কিসের সাহায্যে শ্বাসক্রিয়া চালায়? কেঁচু ভিজে ত্বকের সাহায্যে শ্বাসক্রিয়া চালায়। 2 বা তার বেশি তড়িৎকোষের সমবায়কে কী বলে? এটা ব্যাটারি হবে। বাড়িঘরে উৎপন্ন বর্জ্য জলকে কী বলা হয়? নর্দমা বলা হয়। তারপরে আমাদের 5 নম্বরের মধ্যে 2 মার্কসের 6টি কোশ্চেন।
জলকে রোগ জীবাণুমুক্ত করার কাজে ব্যবহৃত দুটি রাসায়নিক পদার্থের নাম আমরা ক্লোরিন এবং ওজোন বলতে পারি। এগুলির সাহায্যে জলকে জীবাণুমুক্ত করা হয়। তড়িৎ প্রবাহের দুটি ফলের নাম হলো ইলেকট্রিক চুল্লি এবং ইস্ত্রি। কোষীয় শোষণ মানে কি? 2 মার্কসের কোশ্চেন। তারপরে আছে আবর্জনাযুক্ত জল শোধনের ফলে উপজাত দ্রব্য হিসেবে কি পাওয়া যায়। নেক্সট 5 নম্বর কোশ্চেন, বৈদ্যুতিক ফিউজের পরিবর্তে যে যন্ত্রটি ব্যবহার করা হয় তার নাম কি? এটা হবে এমসিবি, মিনিস্টার সার্কিট ব্রেকার্স। ফিউজ তারের একটি বৈশিষ্ট্য, ফিউজ তার সাধারণত উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়। তারপর অবায়ুজীবী জীব কাদের বলা হয়? অবায়ুজীবী জীব যারা অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বাসক্রিয়া চালায় তাদেরকে অবায়ুজীবী জীব বলা হয়। একটি উদাহরণ দিতে বলা হয়েছে। তারপরে শ্বাসক্রিয়া কাকে বলে? এটি কয়টি পর্যায়ে হয় এবং কি? তারপরে নিচের প্রশ্নগুলির উত্তর 3 মার্কসের 3টি কোশ্চেন বলা হয়েছে। এখানে কয়েকটি কোশ্চেন রয়েছে, যেগুলো 3টি কোশ্চেন আনসার করতে হবে। প্রথমেই অবাত শোষণ ও সবাত শোষণের মধ্যে পার্থক্য, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তড়িৎচুম্বকের 3টি ব্যবহার। জল দূষণের ফলে ঘটে এমন 2টি রোগের নাম লেখো। জল দূষণের ফলে এটা একটা প্রশ্নতে আছে যে কলেরা, প্রথম এমসিকিউর মধ্যে চুজ দ্য কারেক্ট আনসারের মধ্যে আছে জলবাহিত একটি রোগের নাম কলেরা। তারপরে আমাশয় হতে পারে। বর্জ্য জলকে পুনরায় ব্যবহারের আগে পরিশোধন করার পদ্ধতিকে কি বলা হয়? তারপরে 4 নম্বর, উদ্ভিদেরা শ্বাসকার্য চালায় কি? যদি হ্যাঁ হয় তবে কিভাবে? তারপরে 7 নম্বরের মধ্যে যে কোনো একটি 5 মার্কসের কোশ্চেন, 2টি কোশ্চেন দেওয়া হয়েছে, যে কোনো একটি আনসার করতে হবে। এখানে প্রথমে পয়ন প্রণালী দ্বারা নিষ্কাশিত আবর্জনা কি? তেল এবং চর্বি জাতীয় পদার্থকে ড্রেনে ফেলা উচিত নয় কেন? তড়িৎচুম্বক কি? 2nd নম্বর কোশ্চেন, তড়িৎচুম্বক কি? এর 2টি ব্যবহার। তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলতে কি বোঝায়? তারপরে গ্রুপ সি এর মধ্যে আমাদের 1 মার্কসের 2টি কোশ্চেন আছে। এখানে বস্তু অপেক্ষা বৃহত্তর অসৎ প্রতিবিম্ব গঠনের জন্য ব্যবহার করা হয় অবতল দর্পণ। বি নম্বর অপশনটা সঠিক হবে। উদ্ভিদের যৌনজনন অঙ্গ হলো ফুল। তারপরে 9 নম্বর, শূন্যস্থান পূরণ। পুং ও স্ত্রী জনন কোষের মিলনকে বলে ড্যাশ নিষেক। মানুষের প্রধান রেচন পদার্থ হলো ড্যাশ মূত্র। তারপরে সত্য মিথ্যা। নিঃশ্বাসের সময় পাঁজরগুলি ভেতরের দিকে ও নিচের দিকে নামে, এটা সত্য হবে। অবতল দর্পণ সবসময় সদ্বিম্ব গঠন করে, এটা মিথ্যা হবে। তারপরে 2 মার্কসের 5টি কোশ্চেন, মানুষের রেচনতন্ত্র কি নিয়ে গঠিত? রক্তের উপাদানগুলি কি? অবতল ও উত্তল দর্পণের একটি করে ব্যবহার উল্লেখ করো। একলিঙ্গ এবং উভলিঙ্গ ফুল কাদের বলা হয়? 5 নম্বর, অসৎবিম্ব কাকে বলে? এমন একটি অবস্থা উল্লেখ করো যেখানে এই প্রতিবিম্ব গঠিত হয়। তারপর 6 নম্বর, একজন ব্যক্তির বিশ্রামরত অবস্থায় প্রতি মিনিটে নারী স্পন্দনের হার কত? স্পন্দনের শব্দ শোনার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তারপরে 3 মার্কসের 3টি কোশ্চেন, যে কোনো 3টি আনসার করতে হবে এখান থেকে 12 নম্বরের মধ্যে। অপরিশোধিত মলমূত্র স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক, ব্যাখ্যা করো। উদ্ভিদের দেহের বাষ্পমোচনের প্রয়োজনীয়তা কি? দর্পণের উপর আলো পড়লে কি হয়? তার এটার সাথে আছে আরেকটি প্রশ্ন, কোন লেন্সকে স্পর্শ করে কিভাবে শনাক্ত করা যায়? কোন লেন্সকে স্পর্শ করে কিভাবে শনাক্ত করা যায়? নেক্সট 4 নম্বর, ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য। এই 4টার মধ্যে যে কোনো 3টি আনসার করতে হবে। তারপরে 5 মার্কসের যে কোনো 2টি হবে। এখানে 3টি কোশ্চেন দেওয়া হয়েছে। প্রথমে পরাগযোগ কাকে বলে? স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ বলতে কি বোঝায়? জনন কাকে বলে? উদ্ভিদের জনন পদ্ধতি কত প্রকার ও কি? ইষ্টে কোন প্রকার জনন দেখা যায়? সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি লেখো। প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে না এমন একটি ইংরেজি অক্ষর লেখো। বুদ্ধিরাই একটি সমতল দর্পণে তার প্রতিবিম্ব দেখেছিল। তার প্রতিবিম্ব ও দর্পণের মধ্যে দূরত্ব 5 মিটার। যদি সে দর্পণের দিকে 2 মিটার এগিয়ে যায় তবে বুদ্ধিরাই ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে? এটা আলো চ্যাপ্টার থেকে এসেছে। তো এই হলো আমাদের 2023-24 যে অ্যানুয়ালি এক্সাম হয়েছিল সায়েন্স কোশ্চেনটি, সেই সায়েন্স কোশ্চেনটি তোমাদের সামনে আমরা তুলে ধরলাম। তো আমাদের 2024-25 যে অ্যানুয়াল এক্সাম হবে, ইতিমধ্যে 24-25 হাফ ইয়ারলি এক্সামের কোশ্চেন তোমরা দেখতে পেয়েছো কীরকম হয়েছে। আমাদের কিন্তু
পরীক্ষা এক্সাম ভালো করতে গেলে, ভালো স্কোর করতে গেলে অবশ্যই কিন্তু আমাদের টেক্সট বুক কিন্তু আমাদের পড়তে হবে। শুধুমাত্র গাইড বুক পড়ে গেলেই চলবে না, আমাদের টেক্সট বুকগুলি ভালো করে পড়ে নিতে হবে। প্রথমে আমাদের টেক্সট বুকগুলি পড়ে নিলে আমাদের আনসার করতে অনেকটা সুবিধা হবে। তোমাদের কিন্তু টেক্সট বুক থেকে অনেক কোশ্চেন কিন্তু তোমাদের চলে আসে, তোমরা কিন্তু শুধুমাত্র গাইড বুক ফলো করে যাবে না। তো তাহলে তোমাদের পরীক্ষার এক্সামটা অনেকটাই ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। তো তোমাদের ভিডিওগুলি কেমন লাগে কমেন্টে জানাবে। যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।